তাহাজ্জুদের যায় না মাঝে মরণ যেন হয়, আরজি আমার কবুল করুন অহে দয়াময়। তাহাজ্জুদের যায় না মাঝে, তাহাজ্জুদের যায় না মাঝে মরণ যেন হয়, আরজি আমার কবুল করুন অহে দয়াময়। আমি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আজার সবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে মাঝবাংলার দত্তগ্রাম বাসিন্দা। আমি এখানে আপনার দেখতে আসলাম যে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমি আগামী 15 তারিখ রোজ শনিবার ওনাকে আপনার আবার দেখার জন্য ইচ্ছা আছে, যে আমি আল্লাহ বাঁচায় রাখে আমি আসতে পারি, ওনাকে আপনার স্বচক্ষে দেখতে পারি। মিজানুর রহমান আজহারী সাহেবের একজন ভক্ত লোক আমাদের মাঝে আসতেছেন, আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমি ডক্টর মিজানুর রহমান আজহারী আসার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ, যে মাঠে মিজানুর রহমান আজহারী সাহেব ইসলামের ঝান্ডা নিয়ে আসবেন, যে জায়গায় চলে আসবেন ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, সেই মঞ্চটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মঞ্চ এখনো কাপড় দিয়ে মোড়ানো হয় নাই। দেখতে পাচ্ছেন উনি আগামী 15 তারিখে আসবেন। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আমি আশা করব যে আপনারা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনবেন। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে পারেন মিডিয়ার যুগে হলেও আপনারা তার বক্তব্য শুনবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠান কবি চানমি ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন। আপনাদেরকে আবার 15 তারিখে নিয়ে আসব এই সেই মাঠে, যে মাঠে মিজানুর রহমান আজহারী আসবেন, ইসলাম বিষয়ে কথা বলবেন। আপনারা যে যেখানে আছেন আসুন, দেখুন, নিজের জীবনকে সার্থক করে তুলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে বিষয়টা হলো, আজকে এই সার্কিট হাউস ময়দানের অবস্থা দেখে অনেক আমি আনন্দিত, খুশি। ইয়াসিম ইমরান বলছেন যে দক্ষিণ এশিয়ার ইসলামিক স্কলার। আসলে বিষয়টা এমন নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী বিশ্বনন্দিত স্কলার এবং মুফাসসিরে কোরআন। ওনার এই আগমনে ময়মনসিংহবাসী অনেক আনন্দিত। সর্বস্তরের দল বল নির্বিশেষে সকল মাসলাক মানহাজ সকল স্তরের মুসলমানরা আজকে আনন্দিত হতে যাচ্ছে যে 15ই ফেব্রুয়ারি, আজকে 15ই ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে বিশাল বড় মুসলিম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে সর্বস্তরের সকল মাসলাকের সকল মানহাজের সকল সর্বদলীয় ওলামায়ে কেরাম এখানে আসবেন শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। কারণ আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, বুখারী শরীফের ভিতরে হাদিস খানে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। বুখারীর হাদিসে বলা হয়েছে যে মান সাল্লা সালাতানা, যে আমাদের ন্যায় নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং কাবাকে কেবলা হিসেবে গ্রহণ করবে, ওয়াকালা জাবিহাতানা, এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে জবাইকৃত প্রাণী বক্ষণ করবে, ওরা মুসলমান, ওরা এমন মুসলমান ওদের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। এজন্য আজকে এখানে সার্কিট হাউস ময়দানে এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটা সমস্ত মুসলমানদের সকল এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, সাধারণ সকল মুসলমানদের মিলন মেলা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমি আমার পক্ষ থেকে সকল এই ময়মনসিংহবাসীকে আবেদন করব, আমরা যেন 15ই ফেব্রুয়ারি এই বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলে আমরা সবাই শরীক হই। আল্লাহ পাক আমাদের সবাইকে আসার তৌফিক দান করুক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং খুশি যে আমরা আমাদের ময়মনসিংহে, ঐতিহ্যবাহী বৃহত্তর ময়মনসিংহে দক্ষিণ এশিয়ার অন্যতম একজন স্কলার, বর্তমানের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যিনি প্রাণ প্রিয় এবং জনপ্রিয় হয়ে উঠেছেন, আমাদের কলিজার টুকরা স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, তিনি আগামী 15ই ফেব্রুয়ারি আমাদের ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা সবাই আনন্দিত যে আমাদের এত বড় একজন স্কলার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা ওনার কাছ থেকে জ্ঞান গর্ব কথা শুনে আমাদের জীবনকে যেন আমরা সঠিক রাস্তায় পরিচালনা করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, এখানেই আজহারি সাহেব বক্তব্য দিবেন। তাহাজ্জতের যায় না মাঝে মরণ যেন হয়, আরজি আমার কবুল করুন অহে দয়াময়। তাহাজ্জতের যায় না মাঝে, তাহাজ্জতের যায় না মাঝে মরণ যেন হয়, আরজি আমার কবুল করুন অহে দয়াময়।